সমীর উদ্দিন। সমীর, যেটি আমরা শুনছিলাম বান্দরবানের অবস্থা, ফেনীর পরিস্থিতিটা একটু আপনি বলেন আমাকে, যে এখন পর্যন্ত সেখানে কতজন রোগী শনাক্ত হয়েছেন আর কতজন মারা গেছেন? আপনাকে বলে রাখি যে করোনা সংক্রমণে শনাক্ত হয়েছেন এবং এই পর্যন্ত মারা গেছেন 9 জন। তার মধ্যে আমি কি আপনাকে বলে রাখি যে 4 জন রোগী তারা মারা যাওয়ার পরে তারা কিন্তু করোনা উপসর্গ নিয়ে মারা গিয়েছে। পরবর্তী 3 থেকে 4 দিন পরেই তাদের রেজাল্ট আসছে, তারা পজিটিভ হয়েছেন। এটি ফেনীর জন্য আসলে এক ধরনের অশনি সংকেত এবং ফেনীর যে মানুষ, সাধারণ মানুষ, তারা এটা নিয়ে সবচেয়ে বেশি শঙ্কা কাজ করছে, তাদের ভিতরে ভয়ও কাজ করছে। এই জন্য যে তারা তাৎক্ষণিকভাবে রেজাল্ট না পাওয়ার কারণে যে ব্যক্তিটি করোনা সংক্রমিত হচ্ছে সেটি যখন বাজারে বিভিন্ন জায়গায় ঘুরে ফেরা করছেন, তখন সুস্থ যে মানুষগুলো তাদের ভিতরে কিন্তু এই করোনাটা সংক্রমিত হচ্ছে, যার ফলে ফেনীতে খুব দ্রুত, যেমন গতকালকে কিন্তু লাভ দিয়ে 49 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এরই প্রেক্ষিতে আরেকটি বিষয় একটু বলবেন আমাদেরকে, যে এই যে লকডাউনে যাচ্ছে প্রশাসন, সেই জন্য কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে? যারা লকডাউন এলাকার মধ্যে থাকবেন বাসিন্দারা, তাদেরকে কি 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 ধরনের সহায়তা দেওয়া হবে? আমি এই বিষয়ে জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে সপ্তাহে এই যে সমস্ত এলাকা লকডাউন করা হবে, এটি 2 দিন বাজার গুলো খোলা থাকবে। তাদের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত পণ্য আছে এগুলি সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত তারা খোলা রাখার জন্য একটা নির্দেশনা রয়েছে। আজকে সন্ধ্যার দিকে পৌরসভা এবং ফেনীর ব্যবসায়ীর সাথে এই ফেনীর 2 আসনের সাংসদ নিজামুদ্দিন হাজারী তারা একটা মিটিং করেছেন। মিটিং এ তারা এই সিদ্ধান্ত নিয়েছেন, একদম জরুরি যে সমস্ত বিষয়গুলো আছে, যেমন ঔষধের দোকান সেটি 24 ঘন্টা তারা খোলা রাখার ব্যাপারে একটা নির্দেশনা দিয়েছেন এবং তারা বলছেন যে একটা কুইক রেসপন্স একটি টিম তারা গঠন করবে, যেখানে তাদের খাদ্য সহায়তা প্রয়োজন হবে তাৎক্ষণিকভাবে তারা সেখানে ছুটে যাবেন। এবং আমি আপনাকে বলে রাখি যে এখানকার যে সমস্ত ওষুধ দোকানগুলো ছাড়া, এগুলো ছাড়া অন্যান্য সকল কিছু কিন্তু বন্ধ থাকবে। আর এখানে সমীর উদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থেকে তথ্য দেওয়ার জন্য। নোয়াখালী, চাঁদপুর এবং কক্সবাজারে লকডাউন মানা হচ্ছে কঠোরভাবে। নির্ধারিত সময়ে দোকান খোলা রাখা গেলেও মানুষের চলাচল